নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের আবহাওয়ার কি পূর্বাভাস রয়েছে আজকে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মুহূর্তের যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ শুরু হয়েছে এবং আজকেও থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকালও চলবে তাপপ্রবাহ। অন্যান্য বেশ কিছু জেলাতে প্রচণ্ড গরমের পরিস্থিতি কতদিন চলতে পারে, বর্ষা কবে আসতে পারে, নতুন কোনো আপডেট রয়েছে কিনা, কোনো নিম্নচাপ আসার খবর রয়েছে কিনা, উত্তরবঙ্গের পরিস্থিতি, ভারতবর্ষের পরিস্থিতি এবং বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সমস্ত কিছু আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত আকারে শেয়ার করার চেষ্টা করব। এই মুহূর্তে প্রথমেই পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, তাপপ্রবাহ পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং সংলগ্ন কোনো জায়গায় হয়েছে গতকাল, এমনটা পূর্বাভাস ছিল। আজকের যা পূর্বাভাস রয়েছে, আজকে পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান, এছাড়া বাঁকুড়া, এছাড়াও কিছু জায়গায় তাপপ্রবাহ চলতে পারে। তবে প্রচণ্ড গরমের পরিস্থিতি চলছে সারা পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। বিশেষ করে আজকে থাকতে পারে যেমন দক্ষিণ 24 পরগনার দিকে, এছাড়াও থাকার সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সঙ্গে গরম এবং অস্বস্তি আবহাওয়া তো থাকছেই। পুরুলিয়ার দিকে থাকছে, ঝাড়গ্রামের দিকে থাকছে, এছাড়া থাকছে বীরভূম জেলার দিকে, মুর্শিদাবাদ জেলার দিকে। এমন পরিস্থিতি 10 বা 11 জুন পর্যন্ত থাকার পূর্বাভাস এখনও পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। আবহাওয়া দপ্তর এটাই জানাচ্ছেন। কবে বর্ষা আসতে পারে? দক্ষিণবঙ্গের জন্য স্বাভাবিক নিয়ম 10 জুন তারিখে বর্ষা আসতে পারে, তবে এখনও কোনো খবর নেই বর্ষা কবে আসবে। তবে আশা করা হচ্ছে 10 তারিখের আগে বর্ষা আসার কোনো সম্ভাবনা নেই। বর্ষা আসার সম্ভাবনা রয়েছে 10 তারিখের পর। অন্যান্য কিছু জেলা রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলোতে আজকে তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই, কোনো রকম সতর্কবার্তা নেই। তবে ভ্যাপসা গরমটা থাকবে। বৃষ্টির সেইভাবে কোনো সংবাদ আজকে নেই। দু এক জায়গায় বজ্রগর্ভ মেঘ যদি তৈরি হয় তাহলে হতেও পারে, নাও পারে। অন্যদিকে রয়েছে 24 পরগনা, বিশেষ করে উত্তর 24 পরগনার দিকের যা পূর্বাভাস রয়েছে, পূর্ব বর্ধমানের দিকে পূর্বাভাস, মুর্শিদাবাদ জেলার দিকে পূর্বাভাস, এখানেও কোনো বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই। বলা হয়েছে যদি বজ্রগর্ভ মেঘ তৈরি হয় তাহলে বৃষ্টির সম্ভাবনা থাকবে। সুতরাং হবে কি হবে না সেটাও অনিশ্চিত, সম্ভাবনা খুবই কম রয়েছে। সঙ্গে প্রচণ্ড গরম পরিস্থিতি এবং ভ্যাপসা গরম পরিস্থিতি থাকবে। এই পর্যন্ত আজকে রয়েছে আপডেট। পশ্চিম দিকের জেলাগুলোতে তাপমাত্রা বিশেষ করে আজকে আরও বাড়তে পারে। কোথাও 44 থেকে 46 ডিগ্রি থাকার সম্ভাবনা রয়েছে। সবথেকে গরম পরিস্থিতি আজকে এবং আগামীকাল থাকার পূর্বাভাস এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে। তাই এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আজকে এবং আগামীকাল। বজ্রগর্ভ মেঘ তৈরি হলে স্বস্তির বৃষ্টি হতে পারে, তবে প্রধানত তাপপ্রবাহ, গরম, ভ্যাপসা গরম এই রকমই চলবে। উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে একটা স্বস্তির বার্তা আবহাওয়া দপ্তর জানিয়েছিলেন, তবে সেটাও ডিলে হয়ে যাচ্ছে। আগে তারা জানিয়েছিলেন 10 বা 11 তারিখে বৃষ্টি আসতে পারে। এই মুহূর্তের আপডেট রয়েছে, তারা বলছেন 14 জুন তারিখে মাঝারি ধরনের বৃষ্টি দক্ষিণবঙ্গে আসতে পারে। সবই জানাচ্ছি আপনাদের, তারা যেমন জানাচ্ছেন সেই রকম, তবে অনলাইন সিস্টেম থেকে সেইভাবে কিছু দেখা যাচ্ছে না 14 জুন তারিখ পর্যন্ত। তাই আপাতত 14 জুন তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে যে বর্ষার মতন বৃষ্টি হবে সেরকম সম্ভাবনা খুবই কম। বিক্ষিপ্ত আকারে বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কোনো জেলার কোনো জায়গায় হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে, উত্তরবঙ্গে আবহাওয়া পরিস্থিতি সেইভাবে পরিবর্তনের সম্ভাবনা এখনই নেই। তবে আজকে দার্জিলিং, কালিম্পংয়ে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে মাঝারি থেকে কিছু এলাকায় হতে পারে একটু ভারী বৃষ্টি। অন্যদিকে রয়েছে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকেও, অর্থাৎ ওপরের 5টি জেলার দিকেই আজকে মাঝারি থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে সম্ভাবনা একটু কম। সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে কুচবিহার, আলিপুরদুয়ারে। এখানে বেশ কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। আগামীকালে যা পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টির সম্ভাবনা ভারী ধরনের কম, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল, আগামী পরশু এই 2 দিন। তবে কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে আগামী 2 বা 3 দিন। সুতরাং কুচবিহার, আলিপুরদুয়ার এই দুটি জেলার দিকে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি এবং সেই বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। নিচের দিকের জেলা উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, এখানে আজকে কোথাও বিক্ষিপ্ত দু এক জায়গা হতে পারে। আগামীকাল, আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলার দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও জানানো হয়েছে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে। তবে নিচের দিকের জেলাগুলোতে সম্ভাবনা বেশি। মালদহ জেলার দিকে গরম পরিস্থিতি এবং ঘর্মাক্ত আবহাওয়া, আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দক্ষিণ দিনাজপুরে বাড়বে, তবে ওপরের জেলাগুলোতে সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা, বিশেষ করে আসাম এবং মেঘালয়। এরকম সম্ভাবনা আজ থেকে আবার তৈরি হচ্ছে।
বিশেষ করে উত্তর পশ্চিম দিকের জায়গাগুলোতে বৃষ্টি সব থেকে বেশি হবে। গোয়ালপাড়া গুয়াহাটি সংলগ্ন জায়গা এবং গোয়ালপাড়া গুয়াহাটির দিকে বরপেটার দিকে। তবে অন্যান্য জায়গা তো মাঝারি বৃষ্টি হবে। পাশাপাশি মেঘালয়ের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। এই রকম বৃষ্টি চলতে পারে আগামী 4 বা 5 দিন। এই রয়েছে বন্ধুরা এখনো পর্যন্ত পূর্বাভাস। অরুণাচল প্রদেশের দিকে মাঝারি ধরনের বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে এমনটা জানা যাচ্ছে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই আমরা দেখতে পাচ্ছি আজকে এবং আগামীকাল। দু এক জায়গা হতে পারে, বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে ভারতীয় আবহাওয়া দপ্তর বলছেন যে 10 তারিখ থেকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের অধিকাংশ জায়গায় বৃষ্টি আসতে পারে। এটা তাঁদের আপডেট রয়েছে। তবে অধিকাংশ জায়গায় বৃষ্টি হলেও প্রচণ্ড বৃষ্টি, প্রচণ্ড অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ত্রিপুরার দিকে রয়েছে এমনটা দেখা যাচ্ছে না। তাই মোটামুটি একটা বৃষ্টির সম্ভাবনা যেটা আবহাওয়া দপ্তর বলছেন 10 তারিখের পর থেকে আসতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। তবে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে মিজোরামের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আগামী 72 ঘন্টার মধ্যে বা তারপর ভারী বৃষ্টি আসতে পারে মিজোরামের দিকে। এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি। ইতিমধ্যে বর্ষা ঢুকে গেছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোর দিকে। তবে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এখনও বর্ষা প্রবেশ করেনি। উত্তরবঙ্গে 5টি জেলায় প্রবেশ করেছে, 2টি জেলায় আংশিক প্রবেশ করেছে। ভারতবর্ষের যে অন্যান্য জায়গার আবহাওয়া পরিস্থিতি, গোয়া, কঙ্কনের দিকে ভারী বৃষ্টি শুরু হয়েছে, অধিকাংশ জায়গা বৃষ্টি। আগামী 4 বা 5 দিন গোয়া, কঙ্কনে প্রচণ্ড বৃষ্টিপাত চলবে। এর পাশাপাশি কেরল এবং কর্ণাটকের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে এবং সেটা চলবে। তামিলনাড়ু, পুদুচেরি, করাইকলের দিকে প্রচণ্ড বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দু এক জায়গায় আইসোলেটেড প্লেসে বৃষ্টি হতে পারে। এছাড়া বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা রয়েছে মূলত রংপুর এবং সিলেট বিভাগে। মাঝারি থেকে কোথাও কোথাও ভারী বৃষ্টি চলবে আগামী 2 দিন, সেরকম পূর্বাভাসই রয়েছে। তাই রংপুর এবং সিলেট বিভাগে বৃষ্টির সম্ভাবনা কমছে না, বৃষ্টিটা চলবে। এর পাশাপাশি তারা যেটা বলতে চাইছেন, ময়মনসিংহ বিভাগে বৃষ্টির সম্ভাবনা কমছে কিছুটা। তাই ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকাল। তবে রংপুর বিভাগে যেমন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ময়মনসিংহ বিভাগে ততটা নেই। কোনো জায়গায় মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি বলা হয়েছে খুলনা, বরিশাল বিভাগের দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহযোগে বৃষ্টি হতে পারে। দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনাই রয়েছে প্রধানত। এর পাশাপাশি বাংলাদেশে তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহ কমে যাবার কোনো রকম সম্ভাবনা বা পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। বিশেষ করে চলছে রংপুর জেলার কোনো জায়গায় চলছে, সঙ্গে রয়েছে রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, ঢাকা বিভাগ। এই সমস্ত বিভাগগুলোতে যে তাপপ্রবাহ শুরু হয়েছে, চলছে, সেই সম্ভাবনা আগামী 2 বা 3 দিন চলতে পারে এমনটা জানা যাচ্ছে। তাপমাত্রায় বিরাট কোনো পরিবর্তন আজকেই দেখতে পাওয়া যাচ্ছে না। এর সঙ্গে যে আপডেট রয়েছে, বর্ষা প্রবেশ করেছে এবং বর্ষা আরও বিস্তার লাভ করেছে এমনটা জানা যাচ্ছে তাদের ওয়েবসাইট থেকে। সুতরাং আগামী 5 দিনের ক্ষেত্রে যে একটা আপডেট তারা প্রকাশ করছেন, তারা বলছেন ঝড় বৃষ্টির প্রবণতা দেশে আবার বাড়তে পারে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কোথায় কেমন পূর্বাভাস। আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।